আল্লাহ রসুল শেষ ডিগ্রি দিয়েছিলেন উমারের। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ কানা বা'দি নাবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বা'দি নাবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। আমি মরে গেলে নবী আসার রাস্তাটা যদি বাকি থাকতো, নবীর যদি প্রয়োজন হতো, আল্লাহ যদি নবী কাউকে নিতেন তো উমারকে নিতেন। এবার লোকটা বলেন কত দামি। এতক্ষণ দাম বর্ণনা করলাম, এবার ওর জীবনের হিসাব ডালেন। আর হযরত উমার ফিরুজ বলে একটা ছেলে, সে মানে বিজনেস করতো, ওদের ট্যাক্স দিত। সে উমারের কাছে দাবি করলো, উমার আমার ট্যাক্সটা বেশি হয়ে গেছে। উমার বলল ঠিক আছে, তোমাকে আমি দেখা করব। দেখা করে ওর কাছে জিজ্ঞেস করলো তুমি মাসে কত আয় করো? বলে মাসে আমি এত আয় করি, এই সব কারুকার্য আমি নিজের হাত দিয়ে বানাই। তখন বলল তোমার ট্যাক্সটা এমন কিছু অন্যায় করা হয়নি, ওই ট্যাক্সটা তোমাকে লাগবে। ওর মনটা বিগাড়ে গেল, আর মনে মনে করছে খালি কবে মারবো মারবো। ওই বেঈমান একটা ভুজালি বড় বর্ষা আর খঞ্জর নিয়ে মসজিদে গোপনে লুকিয়ে আছে। সেই যুগে তো ইলেকট্রিক লাইট লয়, সেই যুগে তো টিপ করে পলতে জ্বলছে, এমনি করে ছোট ছোট প্রদীপ জ্বলছে। মসজিদের ভিতরে নামাজ হবে, ওই একটা কোণে আন্ধারে আছে ফজরের নামাজ। হযরত উমর যে ইমামতিতে আল্লাহ আকবার বলেছে, ও বেঈমান সুযোগকে হাতছাড়া করলো না। পেছন দিক থেকে আঘাতের পর আঘাত শুরু করেছে। একটা দুটা নয়, 6 থেকে 8টা আঘাত করেছে। 6টি আঘাতের ভিতরে বুকে আছে, পেটে আছে, তল পেটে আছে। তল পেটে যখনই আঘাতটা পড়ে গেল, হযরত উমর দেখলেন আর আমার ইমামতি করা সম্ভব হবে না। এদিকে রক্ত ঝরঝর করে বের হচ্ছে, রক্ত স্খলন হচ্ছে। ওই অবস্থায় পেছন দিকে হাত বাড়িয়ে একটা সাহাবীকে ধরলেন। ওই সাহাবীটার নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ। ওকে টেনে মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে ওকে ইশারা করে দিলেন নামাজ চালাও। এবার উনি মাটিতে পড়িয়ে গিয়ে ডান দিকে বাঁ দিকে কতরাতে শুরু করেছেন। ওনাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হলো। চারিদিক থেকে রয়ে 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 কাণ্ড পড়ে গেল। হযরত উমরকে খঞ্জর মারা হয়েছে, আর বাঁচবে না। বেঈমান ধরা পড়ে গেছিল, বেঈমানকে কতল করা হয়েছে। কিন্তু হযরত উমর ওই অবস্থায় শুয়ে আছেন, আর রক্ত যেন দরদর দরদর করে বের হয়ে গেছে। আবার একজন কবিরাজ এলেন, কবিরাজ বলছেন তাড়াতাড়ি দুধ পান করান, দুধ খাওয়ান। সেই দুধ যখন গরম করে হযরত উমরের মুখে দেওয়া হচ্ছে, বন্ধুরে দুধকে গিলছে, দুধ পেটে যেছে না, বরং ক্ষত জায়গা দিয়ে বের হয়ে যেছে। উমর বুঝে নিলেন এবার আমাকে আল্লাহর ডাকে চলে যেতে হবে। এই কথা বুঝে নিলেন। এবার দেখেন ওনার হিসাবটা দেখেন, কাগজ কলমে দেখেন হিসাব। 1 টাকা লয়, 1 নয়া এদিক ওদিক হবে না। জীবনকে কি করে হিসাব করছে। যুবকদের হাতগুলো ধরে বলছি, বাপজি হে বেটা হে, এই কথাটা যদি তুমি করে বলছি, মহব্বত জড়িত কণ্ঠে বলছি তুমি করে। আমার দাড়ি পেকে গেছে বাবা, তোমরা আমার ছেলের বয়সে, এই জন্য তুমি করে বলছি যুবকদের হাত দুটো ধরে। আজকের এই কথাটা যদি আমল করে নিতে পারো শুকরান। এই জালসাওয়ালাও শুকরান, নূর মোহাম্মদের কবরও শুকরান। কি বলছে দেখেন উমর। যত সাহাবী দৌড়ে আসছে তার মধ্যে একটা সাহাবী দৌড়ে লুঙ্গিটা ধরে ধরে তাড়াতাড়ি করে, কি হলো কি হলো, উমরকে কে মেরে দিয়েছে রে? আরে যারা খঞ্জর মেরে দিয়েছে আর বাঁচবে না রে, উমর বাঁচবে না। মহব্বতের সঙ্গে বলছে সে একটা কাজ করেছে, কি ইচ্ছা করে লয়, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত, খেয়াল নাই খেয়াল নাই খেয়াল নাই। দৌড়ে এসে উমরের কাছে দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনার খুব কষ্ট হচ্ছে, কি হয়ে গেল? মুসলিম জাহানের ক্ষতি হয়ে গেল, এই কথা বলছে। কিন্তু খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে।
পাপটা কত বড়, লুঙ্গিটা খালি টাকনোর নিচে আছে। হযরতে উমর জান যাবে যাবে অবস্থা, রক্ত তত্তর করে বের হচ্ছে, শরীর শিথিল হয়ে গেছে। ওই অবস্থায় ওই লোকটাকে কি বলছে শুনেলেন? রে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, ওরে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমারকে তুই মরতে দে, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, তুই রসুলের সুন্নতটাকে আগে বাঁচা, এইটা যদি মরে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। কি অঙ্ক করছে, কোন অবস্থায় করছে। আজকে আমার বাপজি একবার দাঁড়াও, দে তোমার লুঙ্গিটা দেখো, তোমার ফুল প্যান্টটা দেখো, দুঃখ লাগে। আমি গাড়ি থেকে নামলাম, সাথে করে ধরে ধরে নিয়ে গেল মসজিদে, গেটে দিয়ে বলছে এটা আমাদের মসজিদ, এখানে ব্যাচ লাগানো, তুমি জলসা কমিটি, নামাজ পড়বে না, ফুরুক করে পালিয়ে গেল। আর ওর ফুল প্যান্ট একদম নিচে ঘেঁষ লেগেছে। আর একটা কথা মাঝে বলে দিচ্ছি, এটা মহিলাদের দরকার নেই, পুরুষদেরকে বলছি। আজকে আমি বাথরুমের যে ঘটনাটা দেখলাম, আমি বলার ইচ্ছা ছিল না, না বললে আবার ভুল হয়ে যাবে। যারা টাইট ফুল প্যান্ট পরে পেশাব করছে তাদের অসুবিধা হয়, তো বসে কোনো রকম পেশাব করছে, যে পেশাব করে দাঁড়ানোর পর পানিটা নিচ্ছে, এটা ঠিক করছে? পানিটা যে নিচে পড়বে ছিটিয়ে তো আবার গায়ে লাগবে, ওর নামাজ হবে না। আজকে ওই করে একজন নামাজ পড়েছে, ওকে আমি খুঁজে পেলাম না, চচ্চর করে পানিটাকে ঢালছে বদনা, আর নিচে চারবার করে গোটা পাটা অর্ধেক ভিজে গেল, তারপর আবার উজু করে নামাজ পড়তে চলে গেল। জি না, এগুলো খেয়াল করেন। তারপরে শুনেন উমারের কথাটা। উমার নিজের ছেলেকে ডেকে বলছে, বেটা আব্দুল্লাহ, বাঘের বাচ্চা বাঘ। বেটা দৌড়ে এসে বলছেন লাব্বাইক আব্বাজান, কি বলছেন বলেন। বেটা আব্দুল্লাহ রে, তুমি চলে যাও আম্মা জান আয়েশার কাছে, আমি একটা দরখাস্ত দিছি বেটা, আমার আরজিটাকে আম্মা জান আয়েশাকে গিয়ে বলবে, তিনি যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। বেটা বলছে আব্বা বলেন। বলে তুমি যে আগে সালাম দেবে, তারপরে আমার সালামটা আম্মা জানকে পৌঁছে দেবে, তারপরে বলবে আমার আব্বা এখন অন্তিম শয্যায় শুয়ে আছে, খানিক পরেই পৃথিবী ছেড়ে দিয়ে আখেরাতের খাতাতে নাম চলে যাবে আম্মা জান, আমার আব্বা বড় একটা আরজি রেখেছে আপনার কাছে, তার মনের আশা তার দুই বন্ধুর কাছে সে কিয়ামত পর্যন্ত শুবে। যেহেতু আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবর, আম্মা জান আয়েশার ঘরে আবু বাকারের কবর, একটা হলো স্বামী, একটা হলো বাপ, আমি তো কেউ নয়, আমাকে ওই ঘরে জায়গা দিতেও পারে না পারে। তো তুমি একবার বলবে আমার আব্বা মনে আরজি করেছে তার দুই বন্ধুর কাছে শুয়ে থাকতে, কিয়ামত পর্যন্ত যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আমার আব্বা ওই দুই বন্ধুর সঙ্গে উঠবে। আম্মা জান আয়েশাকে যখন গিয়ে বলল আব্দুল্লাহ, আব্দুল্লাহর কথা শুনে আম্মা জান আয়েশা সামান্য এই 1-2 সেকেন্ড মতো চুপ থাকার পর বলল, আব্দুল্লাহ আমি অনেক ভেবে দেখলাম, ইসলামে অনেক অঙ্ক করে দেখলাম, হিসাব করে দেখলাম, এই ইসলামকে বাঁচানোর জন্যে ওমরের যত কোরবানি আছে আমার অত নাই, অতএব ও দুই বন্ধুর কাছে থাকবে, এটাই হলো ওর হক, আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার আব্বাকে গিয়ে বলো গা। যে যখন বলল আব্বা যান আলহামদুলিল্লাহ পড়লেন, আপনার মনের আরজি পোড়া হয়ে গেছে, আম্মা জান আয়েশা কবুল করে নিয়েছে, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার লাশ নিয়ে রসুল আর আবু বকরের পাশে দেওয়া হবে। এরপরে আব্দুল্লাহ বসে গেলেন, বসে গিয়ে আব্বার মাথাটা
নিজের জেগে নিয়ে চুলগুলোকে এমনি এমনি করছেন, মুখগুলোকে সহেলে দিচ্ছেন। আর আব্দুল্লাহ বাগের বাচ্চা কত সুন্দর করে আব্বাকে বলছেন, আব্বা জান আপনাকে আমাকে হতাশ মনে হচ্ছে। কেন হতাশ হবেন? আপনার তো এখন রবের সঙ্গে মোলাকাতের দিন। এখন তো আপনি চললেন রবের কাছে। একটা মুমিন লোক রবের কাছে যাবে তো হতাশ তো হবে না। উমর কেঁদে ফেললেন, কেঁদে বললেন, বেটা তুই তো ভাবছিস তোর বাপ তোর রবের কাছে চললো, আমি মৃত্যুকে নিয়ে হতাশ হই নাই রে বাবা। এখন আমি অঙ্ক করে দেখছি, জিন্দেগির হিসাব করে দেখছি, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো ওটাই খুঁজে পেছি না। আমি কি নিয়ে দাঁড়াবো, কেমন করে আল্লাহর কাছে যাব? ওই ওমর তুই কে নিছিস বল, আমি কিছুই খুঁজে পেছি না। বেটা বলছে, আব্বা আপনার নামের পাশে বিশ্বনবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গেছেন, ভয় করবেন না। বেটা বারবার সাহস দিচ্ছে। হযরত ওমর বলছেন, বাবারে আমি মরে গেলে তাড়াতাড়ি মাটির নিচে করে দিও, যদি আমি নেককার হয় ওখানটাই আমার জন্যে ভালো, আর আমি যদি বদকার হয় বোঝা ঘরে রাখিও না। এবার এটারে আমার কবরটা অতি সংকীর্ণ করবে, বড় করো না। আমার রব যদি রাজি থাকে ও কবর অটোমেটিক বড় হয়ে যাবে, আর আমার রব যদি রাজি না থাকে তুমি বড় কেটে দিয়ে কিছুই করে দিতে পারবে না। বাবা বেটারে আমাকে সাদা বাটা মোটা কাপড় দিয়ে দাফন করিও, কাফনটা বড় নিও না, বড় শুধু সাদা বাটা শহীদ তো এই কাপড়ই চলে যাবে, তা আমাকে সাদা বাটা কাপড় দিও, বড় কাপড় দিও না, এতে আমার কোনো কাজে আসবে না। এরপরে হযরত উমরের মাথায় হাত বোলাচ্ছে। উমর বলছেন, বেটারে তোর জাং থেকে মাথাটা মাটিতে নামিয়ে দে, আমি মাটিতে ঘিষ্টিয়ে শেষ বিদায়টা নিই। এই অবস্থা দেখে তোর বাপের রব যদি তোর বাপকে ক্ষমা করে তো করবি। এ ছিল সাহাবীদের জিন্দেগির হিসাব। আবার একটা বইয়ের নাম বলছি, বইয়ের নামগুলো বলে দিচ্ছি, আপনারা পড়েন, ফেসবুক ছাড়েন। বইটার নাম হচ্ছে জীবন সন্ধ্যায় মানবতা। লেখক হযরত মৌলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এত আবুল কালাম আজাদ, জীবন সন্ধ্যায় মানবতা, জীবন সন্ধ্যায় মানবতা, তার মানে মৃত্যুর দুয়ারে মানবতা, শেষ অন্তিম কালে কি কথা বলে গেছে। তো আমরা আমাদের জিন্দেগির হিসাব টানি না, এলোমেলো 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 চলছে আমাদের জীবন, আমাদের জীবন এলোমেলো চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। জীবনের হিসাব আর একটা পাঠ। মা বোন বেটি আমার, একটা উদাহরণ দিই। আমাকে এই ভাই ছোট ছেলে বলছে, হুজুর মিষ্টি খাবেন? আমি বলছি, আমি সুগার মিষ্টি খাবো না রে বাবা। খান। বলছি রে বাবা সুগার খাবো না, একটা খান। আচ্ছা এগুলো ভালো লাগে? আস্তে আস্তে আমাকে রাগ লাগছে, আর সুগারি রুগী তাড়াতাড়ি রেগে যায়। শেষকালে বলছি আমি মিষ্টি খাবো না, আমার খালি পেটে সুগার 390 মানে 400, আমার শরীর চলছে না, হাত পা কাঁপছে, একটা খান।
আর রাগ থাকবে, মনে হচ্ছে গালে একটা চর মেরে দিই। তোকে তখন বলছে ওই মার খাবি তুই, বলছে হরিরামপুরে মিষ্টি, ওর কোনো ওষুধ আছে আর? এরপর আমি খুব রেগে গেছি, রেগে যাওয়ার পর বলছি আল্লাহর কসম, 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 আমি মিষ্টি খাবো না। কবার বললাম? 11 বার কসম করলাম, দিয়ে বললাম মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। কথাটা কত ছোট, কসমটা কত বড়। তা আল্লাহ এখানে 11টা কসম করে একটা কথা বলছেন, তাহলে এটা কত গুরুত্ব আছে। আমি গুরুত্বটা বুঝাইছি। আমি খুব রেগেছি বলি তোর ওপর 11টা কসম খেলাম, খুব বেশি রেগে গেছি, আর রেগে রেগে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। রাগ আর আমার থামছে না। যখন 11 হলো তখন বললাম মিষ্টি খাবো না, যাও। ও তখন সুরসুর করে পালাইলো, যদি না পালাইতে আবার থাবড়ে দেবে, ও বোড়ার আর হুঁশ থাকবে না, পালিয়ে গেল। তো আল্লাহ 11টা কসম খেয়েছে, যে ছোট্ট একটা কথা বলছে, আর ওই কথাটা কত গুরুত্ব, যে আল্লাহর মতো একটা মাবুদ 11 বার কসম খেয়েছে। বেটি আমার কান করে শোনেন 11টা কসম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যে কথাটা বলার লেগে কসম খেলো, কসমটা এত বড়, আর কথাটা কত ছোট। قد أفلح من زكاها وقد خاب من دساها। ছোট করে বলি, আল্লাহর মতো করে। আল্লাহ বলছে যে পবিত্র থাকবে ও বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। কিয়ামতের দিন যে পবিত্র থাকবে সে কি হবে? বেঁচে যাবে। মুখ খুলেন। আর যে নাপাক থাকবে ফেঁসে যাবে। তাহলে আজকে জলসা এখানে শেষ করে দিই, আপনারা বাড়ি যান, গোসল করতে লাগেন, কুচলে কুচলে ময়লা তুলেন। কারণ কোরআন বলেছে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে গায়ের ময়লাগুলো সব তুলে একদম মহিলারা গোসলখানায় ঢুকে যান, মার্শাল চালিয়ে দেন, আর গরম গরম পানি বের হওয়া, সাবান দিয়ে এমনি করে কুচলে কুচলে যত মাথার চুল টুল আছে, কানের ময়লা ভালো করে, একজন যদি না পারেন আরেকজনের কুচলে দেন, যে গোটা শরীর বডি করে পাক করে নেন। যে পাক থাকবে বেঁচে যাবে, যে না পাক থাকবে ফেঁসে যাবে। কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছে। এখানে অবিশ্বাস করার কিছু নেই। গোসল করেন, খালি গোসল করেন। তফসিরটা বুঝতে ভুল হচ্ছে, ভাষা কিন্তু ওইটাই। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। যে পবিত্র সব থেকে বড় পবিত্র, যে পবিত্র থাকলে বেঁচে যাব, না পাক থাকলে ফেঁসে যাব, এই রকম একটা বড় পবিত্র শিখিয়ে দেন। তার মানে আমার শরীরে যদি কুকুরের পায়খানা লাগিয়ে দেন, শূকরের পায়খানা লাগিয়ে দেন, আমি না পাক হয়ে গেলাম, পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, স্ত্রীর সঙ্গে মিলন ঘটে গেছে, কিংবা মেয়েদের মেন্স হয়ে গেছে, না পাক হয়ে গেছে, এর
পাক হওয়ার রাস্তা হতে গোসল করে লাও, সব ফরজ গোসল করে লাও। ফরজের গোসল যখন তুমি করে নেবে পাক হয়ে যাবে। সাবান, এই তোমার কাপড়ে পেচ্ছাপ লেগেছে, কুত্তার পেচ্ছাপ লেগেছে, কুত্তা পেশাব করে দিয়েছে, সাবান দিয়ে ধুয়ে লাও, তোমার পাক হয়ে যাবে, তোমার নামাজ হয়ে যাবে। কিন্তু নবীজি বললেন আয়সরে, আল্লাহ যেটা বলতে চেয়েছেন সব থেকে বড় পবিত্র হচ্ছে এইটা, হ্যাঁ, রুজি হালাল। একটা দানা, আমি এক থালা বলি নাই, এক থবা বলি নাই, একটা ভাত হারাম ঢুকে গেল, পাককে পবিত্র করার আর কোনো রাস্তা নেই। নবীজি বলছেন যদি কেউ হারামখোর হয় আর পেটের ভিতরে একটা ভাত হারাম ঢুকে গেছে, একটা ভাত হারাম ঢুকে গেছে, ওই লোকটাকে যদি সমুদ্রে 7টা সমুদ্রে পানিতে ডুবানো হয় আর সাবান তৈরি মেশিনে ডাইড্রামে ঘোরানো হয়, ওকে পাক করা যাবে না। সোনাতে যদি খাদ ঢুকে থাকে ওকে সাবান দিয়ে খাদ বের করা যাবে না, সাবান দিয়ে বের করা যাবে না। ওকে বের করার একটাই রাস্তা, ওই সোনাটাকে অ্যাসিডে পোড়াতে হবে, আগুনে পোড়াতে হবে, তবেই ওর খাদটা বের হবে। আর যে লোকটা হারামখোর হবে ওই খাওয়ার থেকে রক্ত হবে, মাংস হবে, হাড্ডি হবে, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না পোড়ানো হবে পবিত্র একে সমুদ্রের পানিতেও ডুবিয়ে করা যাবে না। আল্লাহ বলছে হিসাব লাগা। হারামখোরের দল, গুল গুড়াকুর, জর্দা, বিড়ি, সিগারেট, সুদ, জুয়া, তাস, লুডু, লটারি, যত রকম হারাম মেয়েরা বন্ধন করছে এখন। এক যুগে তফসির করতেন বড় বড় মুরব্বীদের মুখে শুনেছি, দোয়া কার কাছে চাইতে হয়? মেয়েদের কাছে চাইতে হয়। যে আমাকে বলছেন নাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম, ওনার দোয়া করবেন। তো মুরব্বীরা আলেমদের মুখে শুনেছি আমার কাছে চেয়েও না দোয়া, দোয়া মেয়েদের কাছে চাও গা। কেন? মেয়েরা হারাম করলাই, ইনকাম তো ওরা করে না, পুরুষ ইনকাম করে, যে ইনকাম করে সে সুদ খায়, ও স্বামীর খায়, ও হালাল খোর। তো হালাল খোরদের দোয়া কবুল হবে। কিন্তু এখনকার মেয়েরা গ্রুপ আর বন্ধনে ঢুকে গেছে, বুঝেছে না? হারামখোর হয়ে গেছে, হারামখোর হয়ে গেছে, বন্ধনে চলে গেছে, গ্রুপে চলে গেছে, টাকা জমা করছে। উপায় নাই খালা, উপায় নাই বেটি, উপায় নাই হে আমার বন্ধু, হারামখোরকে জাহান্নাম যেতেই হবে যদিও সে তাহাজ্জুদ পড়ে। তবে তওবা করলে আল্লাহ যখন সব মাফ করে, তো এটাও তওবা করার রাস্তা আছে। হে তওবা, তুমি আল্লাহর কাছে তওবা করো, যদি আল্লাহ কবুল করেন। হারামখোর আল্লাহ আফসোস করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল্লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। এখানে আল্লাহ 4টা কসম খেয়েছেন। একটা ফজরের কসম খেয়েছেন, এক 10 রাত্রির কসম খেয়েছেন, আর খেয়েছেন জোড় বেজোড়ের কসম খেয়েছেন, আর কসম খেয়েছেন চলমান রাত্রির কসম খেয়েছেন। 4টা কসম করার পর আল্লাহ বলছে এটা কি জ্ঞানী ব্যক্তিদের জন্যে আমার কসমগুলো নয়? হে জ্ঞানী ব্যক্তিরা, তোমাদের বিবেক কি কাজ করবে না? জি, আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে একটা হইচই লেগে গেল, খুব ঝগড়া, ওই মার ধর লাভার ছেলে মেয়ে হইচই, এত হইচই হচ্ছে যে সামালা যেছে না। এরই মাঝে 10টা জ্ঞানী ছেলে, শিক্ষিত মাস্টার, কেউ গ্র্যাজুয়েশন করেছে, আমার সামনে রয়েছে। ওদের দিকে তাকিয়ে আমি চাপ দিচ্ছি, তোমরা থাকতে এটা হবে, ওরা নাইলে মূর্খ,
বুঝে না ওরা বেশি বকবে। আমার আবদারটা কার উপরে গেল? শিক্ষিতদের উপরে, যে তোমরা থাকতে ঘটনাটা ট্যাকেল করো। তা আল্লাহ বলছে, হে জ্ঞানী ব্যক্তি, তোমাদের বিবেকের কি চেতনা হবে না? তোমাদের বিবেকে কি চেতনা হবে না? ভাই উঠিয়েন না, উঠিয়েন না ভাই, আপনারা চলে গেছেন। আপনারা মনে মনে ভাবছেন এই বকবে কতক্ষণ। আমি আপনাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, উঠিয়েন না। এই কথাটা কেন বিবেকবানদেরকে চাপ দিচ্ছে, একটা উদাহরণ দেব। হিজড়, হিজের শব্দের অর্থ হলো বিবেকবান। মা বোনদেরকে বলছি, খুব আজকে মহিলারা খুব ধৈর্য ধরে শুনছে, এরকম সব দিন পাওয়া যায় না। সাইকেল বলেন, রিক্সা বলেন, টোটো বলেন, ভ্যান বলেন, মোটরসাইকেল বলেন, মারুতি বলেন, বোলেরো বলেন, স্করপিও বলেন, পৃথিবীতে যত গাড়ি আছে, বাস, ট্রেন, ট্রাক, ডাম্পার, প্লেন, হেলিকপ্টার, সবারই একটা ব্রেক বলে পার্টস আছে। ব্রেক যখন করে তখন ধাক্কা হয় না, অ্যাক্সিডেন্ট হয় না, ওর দ্বারা ভুল হয় না, মানুষ মরে না, খালে পড়ে না, গাড়ি পাল্টি খায় না, ব্রেকটাই কাজ করে, কত লোককে বাঁচায়। কিন্তু সব থেকে দামি ব্রেক কি? তার ব্রেক, ওয়েল ব্রেক, ডিস্ক ব্রেক, হাওয়া ব্রেক। কিন্তু সমস্ত ব্রেকগুলো যদি এক জায়গায় করে দেওয়া হয়, প্লেনের ব্রেক এত হার্ড, 500 কিলোমিটার গতিতে মাটি ছই, আর 1 কিলোমিটার যেতে না যেতেই ব্রেক করে দেয়। 500 কিলোমিটার গতি থাকে যখন মাটিতে নামে প্লেন, ব্রেক করে কত হার্ড। বলছি সব ব্রেকের একটাই ব্রেক, সব ব্রেকের নির্যাস একটা, সেটা হচ্ছে বিবেক। আসল ব্রেক কি? বিবেক। আমার গাড়িতে ব্রেক আছে, সামনে একটা ছেলে এসছে, বিবেক বলছে তুই বন্ধ কর। কে বলছে? বিবেক। আল্লাহ বলছে বিবেকবানরাই ব্রেকটা কাজে লাগাই। এর জন্যে দেখবেন অনেক গাড়িতে পেছনে লেখা থাকে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। তার মানে তোমার বিবেক এখন শূন্য। মদ পান করে গাড়ি চালাবেন না, তার মানে তোমার বিবেক তোমার আয়ত্তের বাইরে আছে। তো সব থেকে দামি ব্রেক কি? বিবেক। এবার একটা ডাম্পারটা চলে আসছে শিলিগুড়ি থেকে, পূর্ণিয়া থেকে পাথর বোঝ করে ঢুকেছে, মনে করলেন কুশমুন্ডিতে। আর সকালে সবজির হাটে শত শত লোক বেচা কিনা করছে, আসলে রোড আছে, কিন্তু ওই ড্রাইভারের চোখে ঘুম চলে এসেছে, কিংবা মদ খেয়েছে, ওর বিবেকটা শেষ হয়ে গেছে। তখন রোডের গাড়ি সবজি মার্কেটে ঢুকবে তো মার করে মার্ডার করতে 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 ঢুকবে। তার মানে ওর বিবেক শেষ হয়ে গেছে, এই জন্যে ওর আর হিতাহিত জ্ঞান নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার গোলাম, তোদের বিবেকগুলো তো আমি দিয়েছি, এগুলো কি শেষ করে দিয়েছিস? এখনো কি মসজিদের রাস্তাটা দেখতে পেয়েছিস না? জুয়ো, তাস, লুডো, ডাবা, লুচ্চামি, বেপর্দা আর বেশ্যাগিরি করে দুনিয়াতে তোরা গুনহার ওপরে জিন্দেগির গাড়িটাকে চালাচ্ছিস, জীবন গাড়িটাকে চালাচ্ছিস, জীবনের হিসাব করছিস না। কতগুলো পাপ করলি, কতগুলো মার্ডার করলি, কত জীবনে হারাম খেলি, কত সুদ খেলি, কত বাটপারি করলি, তোকে কত পরপুরুষ দেখলো, তুই বেপর্দা থাকলি, এগুলো তোর কোনো হিসাব নাই। অর্থাৎ তোর বিবেকের ব্রেকটা কি কেটে গেছি। আল্লাহর জিজ্ঞাসাটা দেখেন, তোর বিবেকের ব্রেকটা কি কেটে গেছে? তুই এই কাণ্ডগুলো করছিস। হ্যাঁ, যার ব্রেক ঠিক আছে সে এই কাণ্ডগুলো করে না। জি ভাই, আমি বহুত ইম্পর্টেন্ট কথা আজকে আপনাদের সামনে রেখেছি। বিবেককে ঠিক ঠান্ডা মস্তিষ্কে তুমি ধীরে চালাও, তোমার বিবেক যদি ঠিক থাকে তোমার রাস্তা ঠিক থাকবে। টোটাল বক্তব্যটাকে সারাংশ টানার আগে 2 মিনিট কথা বলবো। আমি প্রথমেই বলেছি আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।
ভেবেছিলাম 1.5 ঘন্টা চালাবো, কিন্তু 1.25 ঘন্টা চালাবো। মুরব্বী মানুষ কথা বলেছেন আমার উপরে, এতগুলি লোক বসেছেন, লোক উঠছেন, নাইলে আমি আরো খানিক চালিয়ে দিতাম। অনেক কথা মা বোন। অতএব আমরা আমাদের জিন্দেগির হিসাবকে মেপে চলি। ছোট্ট মতো একটা কথা আপনাদেরকে বলছি। কেন 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 বুঝেন তো? কেন মানে কি? কে বলতে পারবে? কেন মানে কি? বুখারীর হাদিস বলছি এটা। কেনটা হচ্ছে একটা জিজ্ঞাসার ভাষা, তাই না? হ্যাঁ, জিজ্ঞাসার ভাষা। এখন একটা উদাহরণ দিই। আজকে আপনাদের এখানে জালসা আছে, আমি আসিনি, আমি ইচ্ছা করি জালসাতে আসিনি, মন যায় নেই, আসিনি, ফাঁকি মেরে দিয়েছি। তারপরে রোজার পর আমি কুসমুন্ডিতে পাশে কোনো গায়ে জালসা এসেছি, এখানকার কমিটি গেছে, প্রথম প্রশ্ন করবে আপনি সেদিন এলেন না কেন? কেন বলবে কি না? তাহলে ওরা ব্রেন দিয়ে কেন বলেছে, আমি এবার ব্রেন দিয়ে ওই কেনটাকে কেটে বেরিয়ে যাচ্ছি। আমি বাড়ি থেকে বের হব, আমার দাদা শ্বশুর মারা গেল, আপনারা চুপ হয়ে গেলেন, তাহলে কিছু করার নাই। বা আমার দাদু মারা গেলেন, এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু আপনাদের মুখ তো বেঁধেছি, আপনারা তো চুপ, বাকি ওই দিক যা হবে আমি দেখে নিব। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এবার বলেন, এই কেনটা যদি আল্লাহ বলে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আল্লাহকে টপকানো যাবে? হ্যাঁ, বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর কথাটা শুনেন, হে আমার বেটির দল, ওরে আমার ভাইয়ের দল, বিশ্বনবী বলছেন যেদিন কিয়ামতের মাঠে তোমার জীবনের হিসাব নেওয়া হবে, যেদিন কিয়ামতের মাঠে তোমার জীবনের হিসাবকে নেওয়া হবে, আল্লাহ যদি একবার বলে দেয় এটা হলো কেন, নবীজি বলছেন পৃথিবীর কোনো ব্রেন নাই আল্লাহকে টপকিয়ে দিবে। তুমি আর তর্কে যেও না, তুমি নিশ্চিত হয়ে যাও তোমাকে জাহান্নাম যেতে হবে। তোমার জীবনের হিসাব, তোমার জীবনের হিসাবের ওপরে আল্লাহ যদি একবার বলে এটা করলি কেন, নবীজি বলছেন কেন শব্দ এসে গেছে, তুমি আর বিবেক খাটাইও না, তুমি নিশ্চিত হয়ে যাও তোমাকে জাহান্নাম যেতে হবে। তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে এমন কোন বিবেক বুদ্ধি ব্রেন নাই। এবার দুটি কথা বলি আপনাদেরকে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ডাকলেন, নূর মোহাম্মদ আয়, তুই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে কি করেছিলি বল। আমি শুরু করলাম, ফরাজ জাগা মানুষ, ফজরের নামাজ পড়ে একটু আরাম করলাম। আল্লাহ বলছেন চল আগেবার। আরাম করে উঠে নাস্তা করলাম, তারপরে গাড়িতে উঠলাম, এবার হরিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক আছে চল। যেতে যেতে গাজলে চায়ের দোকানে বসে চা খেলাম। ঠিক আছে, ওটা তো হালাল করেছিস, চ। এবার ওখানে যাওয়ার পর চায়ের দোকানে চাটা যেই খাওয়া হয়ে গেল, অতিরিক্ত ফালতু আমি 3 মিনিট বসলাম। আল্লাহ বলে দিলে কেন? আল্লাহ বলে দিলে কেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী
হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। মুমিনের পৃথিবীতে কিছু জায়গা পা দেওয়া যাবে না যেখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা বিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে বা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ হয়, প্রকাশ্যে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ হয়, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ হয়, যে জায়গা বেশ্যাখানা আছে ব্যভিচার চলে, যেখানে সুদের কারবার চলে, যে জায়গায় তাস চলে, লুডু চলে, দাবা চলে, গান চলে, যেই রকম জায়গাগুলো, চায়ের দোকানে গিবত শুরু হয়ে গেছে, তার ভিতর আমি ঢুকে গেলাম। কেউ বলছে তোফাজ্জল মাস্টার সাহেব খারাপ লোক, আমি বলছি হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট খালি হ্যাঁ হ্যাঁ করে দিলাম, ওর বিরুদ্ধে ঢুকে গেলাম, ইনভলভ হয়ে গেলাম। আল্লাহ বলে গোলাম রে তুই কেন ওখানে সময় দিলি, জায়গাটা তো নোংরা। আমি বললাম ভুল হয়েছে, চলবে না, সেটা মাফের দুনিয়া নয়, সেটা বদলা নেওয়ার দুনিয়া। এর জন্যে এটা হলো জিন্দগির হিসাব। জিন্দগি ভি আমানাত হ্যায়। এই যে আমাকে আল্লাহ 60 বছরের দুনিয়াতে পাঠিয়েছে, এটাও হলো আমানত। কেউ যদি 60 বছরটার ভিতরে একটা সেকেন্ড বেঈমানি করে, আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, সে আমানতের খেয়ানতি করল। জিন্দেগি ভি আমানত হ্যায়। এটা তো হলো জীবনের। আমার জীবনটা চালানোর পেছনে আল্লাহর খরচা নেই, বলে না? দুটো চোখে যে শক্তিটা দিয়েছে, 54 বছর দেখছি এখনো লোপ হয়নি। এর ঋণ শোধ করতে পারবো? কিডনি যে আমার খাবারগুলো ছাঁকছে 54 বছর ধরে, হাত পা ব্রেন চোখ কান, প্রতিদিন একটা মানুষ যে শ্বাস নেয়, বিজ্ঞান এই অক্সিজেন তৈরি করতে পারবে না। আর যদি পারতো, এক বিজ্ঞানী বলছে একটা মানুষকে সারাদিন বাঁচাতে 3 কোটি টাকা লাগতো। যদি পারতো, একটা মানুষকে কত লাগতো? তাহলে প্রতিজনকে আল্লাহ প্রতিদিন সকালে 3 কোটি করে দিছে একদিনের জন্য। এরপরও লোক বলে আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আমি কিছু হয় না, আমি গরিব। আল্লাহর বিরুদ্ধে কথা বলে। একজন হাজি সাহেব খালি চিল্লাইছে বর্ধমানে নাসিন হবে, মুরব্বী মানুষ, ভালো মানুষ, আমি খারাপ বলছি না। তার কি হয়েছে? পেচ্ছাপটা আটকে গেছে, শরীরটা হলুদ দেখে চিল্লাইছে। হাজি সাহেবের ছেলেরা ভালো, স্যার কত লাগবে, কি করতে হবে স্যার? কি ডাক্তার সার্জেন দেখে বললো ওষুধ দিলাম, আধা ঘন্টা লাগবে। হাজি সাহেব বলছে পারবো না আধা ঘন্টা সহ্য করতে, মরে যাবো আমি। তো বলে একটা ইঞ্জেকশন দিব, 20,000 টাকা দাম। ছেলেরা পকেট থেকে ফট করে বার করে খস 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 গুনে দেবে। ইঞ্জেকশন মারলে পেশাব হয়ে গেল। আরে ভাই, একটা ট্রাক আনলোড হয়ে যায় 5,000 টাকায়, খালি মুত কটা বার করতে 20,000 লাগলো। হ্যাঁ, আমি কথাটা অন্যায় বলছি? এক ট্রাক পাথর এসে আপনার ঘরে দাঁড়াবে, যদি লিভারকে বলা হয় তো 5,000 ডুবো সব কটা আনলোড করে দিয়ে দেবে। আর ওর এই এক পো মুত, খেয়েছিলে কেন পানি, লাফাইছিস কেন? তাহলে প্রতিদিন আমরা 3 বার পেশাব করছি, 60,000 টাকা আল্লাহ দিচ্ছে। আর আল্লাহ যদি একবার স্ক্রুটা টাইট করে দেয়, বাস ব্যাঙের মতো লাফাবে, তরফ তরফ তরফ, কোথা ঢালবো কোথা ঢালবো কোথা ঢালবো। আল্লাহ শুকরিয়া মানুষ করতে পারে না, আল্লাহ শুকরিয়া করতে পারে। আল্লাহ বলছে তোরা খালি কাগজ কলম নিয়ে হিসাব কর। সাহাবীরা হিসাব করেছে, জিন্দেগিকে মানদণ্ডে নিয়ে এসেছে। বহুত সাহাবীর জীবনে পাবেন, ওরা রাতে শোয়ার আগে বিছানায় বসে যেগুলো
হাদিস কোরআনের তসবিহ তাহলিল কিরাত সূরা আছে, পড়ে নিল। পড়ে নেওয়ার পর এবার হিসাব করতো আজকে কি কি কথা বলেছি, কোন কথাটা বেশি হয়ে গেছে, কোনটা না বললেও চলতো। দেখতো মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি যা কথা বলো সেই কথাগুলোর হিসাব হবে। দেখতে ও বলছে, নিজেই নিজেকে বলছে, মন রে সকালে যদি এই কথাটা না বলতাম তাহলে কিয়ামতের দিন আমার লোড হতো না। এইটা আমি বেশি বলে ফেলেছি, এটা আমার ভুল বলে ফেলেছি। খিস্তি লয়, গালি গালাজ লয়, সাধারণ ভাষা একটু বেশি হয়ে গেছে। ওইটা নিয়ে কেউ সলাতুত তওবা পড়তো, কেউ তওবা করতো, তারপরে বিছানায় শুতো। এটা সাহাবীদের জিন্দেগি ছিল। তারা নিজের জিন্দেগির হিসাব করেছে, গাদা 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 কলম খাতা শেষ করে দিয়েছে। এ যুগে হিসাব আছে? কথা বলে না? আছে, হিসাব আছে। খাতা শেষ হচ্ছে, কলমও শেষ হচ্ছে, নিজের লয় পড়ে। চায়ের দোকানে বসে আর কি ছিল, ফকিন্নির বাচ্চা, আজকে টাকা হয়ে যায় আর কি আছে। ও আর মেয়েরাও পরের হিসাব করে করে জিন্দেগির খাতা শেষ করে দিলাম। আমি একটা কথা তর্কের খাতিরে বলছি, কাউকে পাপ করতে বলছি না, আমি একবার বোঝানোর জন্য বলছি। আমি মদ খেলাম তো তোর বাবার কি? এর কোনো উত্তর আছে? আমি মদ যদি খেলাম তো তোর বাবার কি? তুই চায়ের দোকানে বসে বলছিস নূর মোহাম্মদ মদ বেশ করেছি, খেয়েছি, কি করে নিবি বল? আছে উত্তর? একটা উত্তর আছে, কি তুই যদি খুব ভালো মানুষ হয় আমার পাটা ধর, দে বল ভাই খাস না, তোকে এইটুকু পার আল্লাহ দিয়েছে নাকি? আমার বিরুদ্ধে তুই চায়ের দোকানে কথা বলে লাভ কি করবি? বেশ করেছি, খেয়েছি। কারণ এত জোরে বলছি কেন? আমার জান্নাতের চাবি যার হাতে, আমার জাহান্নামের চাবি যার হাতে, যে আমাকে জোর করে বলতে পারে মদ খেলি কেন বল, সেই পাওয়ারওয়ালা ব্যক্তিটার নামই হলো আল্লাহ। ওই আল্লাহ বলছে, বান্দারে খেয়েছিস, বেশ করেছিস, আমি মাফের দরজা খুলে রেখেছি, তওবা কর। যার হাতে আমার জান্নাতের চাবি, সে বলছে তুই তওবা কর, তোকে আমি মাফ করব। আর তুই চায়ের দোকানে বসে আমার বিরুদ্ধে কথা বলে কি করে নিবি আমার? এর নাম হলো গীবত। কোনো লাভ নাই যারা করে, লোকের হিসাব করে খাতা খরচা করে, এরা হলো পাগল, এরা হলো পাগল। জি ভাই, 2 ঘন্টা হতে 5 মিনিট, আমরাও একটু হুশ। বলুন, বলছেন, কিন্তু আমার শরীরের অবস্থা জানেন, এখন মনে হচ্ছে এদিকে পড়বো না এদিকে পড়বো। তো আপনাদের কাছে আজকে টোটাল বক্তব্যের বিষয় হলো জীবনের হিসাব। লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাব করি, আর সারা জীবনে যা করেছি তার এগেনস্টে তওবা করি। সামনে রমজান মাস এসে গেছে, এই 2 দিনের ভিতরে কে মরবো জানি না। সৌভাগ্যবান ব্যক্তি ওই যে রমজান মাস পেয়ে গেল। রমজান মাস ঢুকলে আসমানের থেকে 2টো ফেরেশতা চিৎকার মারে, এই গুনাহ করনেওয়ালা, এ গুনাহ করনেওয়ালা, এ গুনাহ করনেওয়ালা, অনেক হয়ে গেছে, এবার চুপ কর, চুপ কর, রুখে যা, রুখে যা, তওবা করে লে, তুই সুযোগ পেয়ে গেছিস, রমজান এসে গেছে, তোর কপাল ভালো। আর একজন বলে, এ নেকি করনেওয়ালা, তো সুযোগ হয়ে গেছে, আরো নেকি কর, নেকিকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। 2টো ফেরেশতা এলান করে। অতএব আমরা এই দিকটা ধ্যান করি। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। ভিক্ষা শব্দটা দেখেন, 2টি ভিক্ষা চাইছি। যদি আমার মত থাকে, যেন ইমানের সঙ্গে মত হয়, আল্লাহ যেন মাফ করে। আর আমার ভিতরে যদি বড় কাবিরা কোনো ত্রুটি থাকে, অজান্তে বা জানতে, আল্লাহ যেন সেগুলোকে আমাকে হায়াতের জিন্দেগিতে সরিয়ে দেন। এই দোয়াটা করবেন। আর বেঁচে থাকার জীবনে সুস্থ শরীর দরকার। আমি অনেক দুর্বল হয়ে গেছি, আমাকে আপনারা দোয়া করবেন যেন শেফায়ে কামেলা দেয়। আর শেষ কথা বলছি, যতগুলো পুরুষ আছেন, আমার এই চাদরটা এখানে ধরবে 2জন, যার কাছে যা আছে চাদর একবার হাত রেখে যাবেন। শেষ কথা, আমি